ক্যান ভার্সাস মেই, কখন কোনটা ইউজ করবেন? দেখুন, ক্যান হলো মেইনলি আপনার অ্যাবিলিটি এক্সপ্রেস করার জন্য। অ্যাবিলিটি বলতে আপনি নিজে কিছু করতে পারেন, এটা করার ক্ষমতা আপনার আছে, আপনি করতে পারেন কোনো একটা কিছু, অথবা আপনি এই জিনিসটা হতে পারেন, অথবা যে কোনো কিছু এই অবস্থায় হতে পারে। এই ক্ষেত্রে আমরা মূলত পারা অর্থে, সামর্থ্য অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি। আর অন্যদিকে মেইটা হলো পসিবিলিটি বুঝাতে। পসিবিলিটি হলো সম্ভাবনা। দেখুন, একটা হলো সামর্থ্য, একটা হলো সম্ভাবনা। সামর্থ্য মানে কি, আমি আপনাকে যদি বাংলায় বুঝাই, যেমন ধরুন আপনি বললেন আপনি সাঁতার কাটতে পারেন, তাহলে এটা হলো আপনার সামর্থ্য, আপনার অ্যাবিলিটি, আপনি এটা পারেন। অথবা আপনি যে কাউকে বললেন, জি ভাই আমি আপনার এই সমস্যাটার সমাধান করে দিতে পারি, এটা আমার আমার সেই ক্ষমতা আছে, আমার সেই অ্যাবিলিটি আছে। অথবা আপনি বললেন যেমন আমি আমি আগামীকালকে আপনাদের অনুষ্ঠানে জয়েন করতে পারি, আগামীকাল আপনাদের অনুষ্ঠানে জয়েন করতে পারি, আমার এই অ্যাবিলিটি আছে। মূলত হলো আপনি যে কোনো কাজ, আপনি এটা হলো আসলে একটা ফিলিং। আপনি যখন কথা বলছেন আপনাকে বুঝতে হবে যে এটা আমার করার সামর্থ্য আছে কিনা। যদি সামর্থ্য থাকা অর্থে বুঝায়, আমি ক্যান বসাবো, ক্যানের পরে আমি আমার বেস বার বসাবো। আর যদি এটা বুঝায় যে না, এটা আমার সম্ভাবনা, যেমন হতে পারে আপনি একটা সমস্যা, সেটা আপনি হয়তো সমাধান করতেও পারেন, কিন্তু ব্যাপারটা আপনি পুরোপুরি আপনার এত সামর্থ্য নাই যে সেখানে অনেক হয়তো মামা খালুর ব্যাপার স্যাপার আছে, আপনার মানে একেবারে 100% কনফার্ম দিয়ে আপনি বলতে পারছেন না যে না এটা আমি পারবো। আপনি বললেন এটা আমি করতেও পারি, এটা আমি সমাধান করতেও পারি। ঠিক একইভাবে ধরুন, যেমন আরও একটা উদাহরণ হতে পারে, যেমন ধরুন একটু পরে হয়তো বৃষ্টি হতে পারে, আজকে আকাশটা মেঘলা, হতে পারে আজকে বিকালে বৃষ্টি হতেও পারে। দেখুন, এখন ব্যাপারটা হলো বৃষ্টি, আকাশ মেঘলা, আকাশ ক্লিয়ারও তো হয়ে যেতে পারে। তবে আমি আপাতত বলছি এটা সম্ভাবনা আছে, যেটা হয়তো হতেও পারে, যেহেতু মেঘ দেখলে বৃষ্টি হতে পারে। তো এই হলো মেইনলি যে ক্যান হলো আপনি ইউজ করবেন আপনার সামর্থ্য বোঝানোর জন্য, আর মেই বুঝাবেন যেখানে আপনার সম্ভাবনা অর্থে, যেটা হতেও পারে বা করতেও পারেন এমন অর্থে। চলুন কিছু এক্সাম্পলস দেখা যাক। যেমন আমি বললাম, আমি এই ব্যাপার ধরুন একটা এক্সাম্পল নেই, আমি দুইটা দিয়ে বলি। একটা হলো আপনার একটা সমস্যা হইল, আপনার এই সমস্যাটার সমাধান করার ক্ষমতা আছে আমার কাছে, তখন আমি বলতে পারি আই ক্যান সলভ দিস প্রবলেম। আই ক্যান সলভ, এখানে আমি আই মেই বলবো না, কারণ আমি জানি এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হয়। আবার ব্যাপারটা যদি এমন হয়, আপনি যে সমস্যার কথা বলছেন, এই সমস্যাটা আমি একটু ঘাটাঘাটি করলে হয়তো সমাধান করতে পারবো, কিন্তু আমি একেবারে 100% কনফার্ম বলতে পারছি না যে পারবো কিনা। সেক্ষেত্রে বলতে পারি আই মেই সলভ দিস প্রবলেম। তাহলে একটা হলো আই ক্যান সলভ দিস প্রবলেম, যেটা আমার সামর্থ্যের মধ্যে আছে, আর একটা হলো আই মেই সলভ দিস প্রবলেম, যেটা আমার পসিবিলিটি, সম্ভাবনাটা আমি পারবো। ঠিক একইভাবে আমরা আরও অনেক বাক্য ইউজ করতে পারি, যেমন হতে পারে আই ক্যান হেল্প ইউ। আপনি আপনার হয়তো আপনি একটা নতুন শহরে আসছেন, আমাদের শহরে আসছেন, আপনি একটা অ্যাড্রেস খুঁজছেন, এই অ্যাড্রেসটা আপনি খুঁজে পাচ্ছেন, আমাকে আপনি জিজ্ঞেস করছেন আমি আপনাকে হেল্প করতে পারি কিনা। তখন আমি বলতে পারি, যেহেতু আমি এই শহরে থাকি, আমি বলতেই পারি ইয়েস আই ক্যান হেল্প ইউ। কিন্তু যদি আমিও নতুন হই, তখন আমি হয়তো বলবো, আমি একটু কনফিউজড, ইয়েস আই থিঙ্ক আই মে হেল্প ইউ। আই থিঙ্ক আই মে হেল্প, আমার মনে হয় আমি আপনাকে হেল্প করতেও পারি। আই থিঙ্ক আই মে হেল্প ইউ। তো এটা হলো মূলত, তাহলে মেই এবং ক্যান, এদের পরে রুল হলো সাবজেক্ট লাগবে, ক্যান মেই লাগবে, দেন আপনাকে অবশ্যই একটা বেস বার বসাতে হবে, যেহেতু মডেল অক্সিলিয়ারি। এদের আপনি নেগেটিভও করতে পারেন, নেগেটিভের বেলায় ক্যানের নেগেটিভ হলো কান্ট। আপনি যদি না পারেন, এটা যদি আপনার সামর্থ্যের ভিতরে না থাকে, তখন আপনি বলবেন আই কান্ট হেল্প ইউ, সরি আই কান্ট হেল্প ইউ। আবার যদি এটা আপনার সম্ভাবনাও না বুঝায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই মিন্ট হেল্প ইউ, আমার মনে হয় আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না। একটা হলো আমি ডিরেক্টলি আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আর একটা হলো মনে হচ্ছে আই মিন্ট হেল্প ইউ, আমার মনে হচ্ছে আমি আপনাকে এবার সাহায্য করতে পারবো না। এবার আসুন, ক্যান এবং মেইর আমরা সবচেয়ে বেশি ব্যবহারটা করি কোয়েশ্চেনিংয়ের ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কোয়েশ্চেনিংটা যদি হয় দুটো জিনিস, একটা যদি হয় পোলাইট কোয়েশ্চেন, যেমন আপনি আপনার ক্লাসে ঢুকতে চাচ্ছেন, আপনি আপনার অফিসে ঢুকতে চাচ্ছেন, আপনি কারোর সাথে অপরিচিত কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, এই সকল ক্ষেত্রে আপনি সবসময় মেই দিয়ে শুরু করবেন। যেমন হতে পারে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, মে আই সে দিস, মে আই সিট হিয়ার, মে আই কাম ইন, মে আই হেল্প ইউ। এমন করে যদি অপরিচিত, অথবা যেখানে আপনার অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে, অথবা যেখানে জেন্টালিটি বা ফর্মালিটির ব্যাপার স্যাপার আছে, সেখানে আপনি মে আই ইউজ করবেন। এছাড়া আপনি অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রে আপনি সবসময় ক্যান আই ইউজ করতে পারেন। যেমন হতে পারে লোকটা, আপনি আপনার ফ্রেন্ডের সাথে আপনি বলতে পারেন হ্যাঁ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারি, ক্যান আই হেল্প ইউ বলতে, যেহেতু আপনার ফ্রেন্ড। শুধু এটা মাথায় রাখবেন, ক্যানটা হলো অনেকখানি ইনফর্মাল মেয়ের তুলনায়, আর মেয়েটা হলো অনেক বেশি ফর্মাল।
তাহলে আপনারা সবচেয়ে বড় কথা হলো আপনি চেষ্টা করবেন ক্যানের পরে আপনি বেস ভার্ব শিখে এই অনুযায়ী আপনি সেন্টেন্স মেক করার জন্য। আর সেন্টেন্স মেক করার জন্য অনেক সময় আপনারা কী করেন যে শুধু আই ক্যান ডু, আমি করতে পারি। দেখুন এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, আপনাকে বুঝাতে হবে আপনি আই ক্যান ডুর পর আপনি কী করতে পারেন। অবজেক্টটা একেবারে স্পেসিফিক করবেন, যেমন হতে পারে আই ক্যান সুইম ইন দ্য রিভার ফর এক্সাম্পল, হতে পারে আই ক্যান সিং আ সং। আপনি শুধু বললেন আই ক্যান সিং, এটা না বলে আপনি বললেন আই ক্যান সিং আ সং। আপনি বলতে পারেন যেমন হতে পারে আই ক্যান ওয়াক ফর আ লং টাইম। আই ক্যান ওয়াক না বলে একটু বাড়াই বলেন আই ক্যান ওয়াক ফর আ লং টাইম। আই ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি, সাথে একটু বাড়াই বলার চেষ্টা করেন আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট, অথবা ইফ ইউ পারমিট মি। আই ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি, ইফ ইউ পারমিট মি, ইফ ইউ অ্যালাউ মি, অথবা ইফ ইউ লেট মি নো, আপনি যদি আমাকে ব্যাপারটা জানান আই ক্যান হেল্প ইউ। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ক্যান এবং মেই। তাহলে ফাইনাল কথা হলো ক্যানটা হলো আমার অ্যাবিলিটি বুঝাতে, আর মেইটা হলো আমার পসিবিলিটি বুঝাতে আমরা এই দুটা মডেল অক্সিলারি ব্যবহার করব। থ্যাংক ইউ ভেরি মাচ।